সোশ্যাল মিডিয়াতে একটি বিষয় সবাই বলাবলি করতেছে যে উত্তরার যে মাইলস্টোন স্কুল এবং কলেজে যে বিমানটি বিধ্বস্ত হয়েছে সেখানে অনেকে দাবি করতেছেন যে শত শত শিশু ওখানে নিহত হয়েছেন এবং অনেকেই আহত হয়েছেন। তবে আমাদের বাংলাদেশের গণমাধ্যম এবং সরকারিভাবে এখন পর্যন্ত জানানো হয়েছে ওখানে প্রায় 20 থেকে 25 জনের মতো মারা গিয়েছে এবং পাশাপাশি 150 জনের উপরে আহত হয়েছে। তবে এই প্রেক্ষিতে আমার একটি কথা যে আসলে কি আদৌ এই তথ্যটি লুকানো কি সম্ভব? আমি আপনাদেরকে কয়েকটা প্রশ্ন করব। দেখুন, বর্তমানে বাংলাদেশের ডিজিটাল যুগে যেই কোনো প্রাইভেট বলেন সরকারি বলেন প্রত্যেকটা জায়গাতে কতজন ছাত্রছাত্রী সেখানে ভর্তি হয়েছে প্রতি বছরে সেটার ডাটাবেস, সেটার ফরম সবকিছু কিন্তু কালেক্ট করা থাকে। বিষয়টা এমন না যে ওই স্কুলের সকল ভবনগুলা ধ্বংস হয়ে গেছে, কোনো ডাটা নাই, বিষয়টা কিন্তু এমন না। আর বাংলাদেশে বর্তমানে সবার হাতে হাতে মোবাইল রয়েছে, ফেসবুক রয়েছে, সব কিছু রয়েছে। যে সমস্ত বাচ্চাদের পাওয়া যায় নাই ওই সমস্ত ফ্রেন্ডসটা তো ইতিমধ্যে তারা ফেসবুকে লাইভ পোস্ট সব কিছু দিয়ে একদম তোলপাড় করেছে, তাই না? এখন কথা হলো, যদি এই তথ্যগুলো যদি সরকার যদি লুকাইতে চায় তাহলে আমাদের যে কোনো সাংবাদিক ভাইরা বা যে কোনো সংস্থা ওই স্কুলে সরাসরি ভিজিট করুক। ভিজিট করার পরে তারা তদন্ত করুক যে এই স্কুলে এবং কলেজে এবং যেই ভবনে মারা গেছে, যেই ভবনে যে বিমান যে বিধ্বস্তটা হয়েছে, টোটাল স্কুলের ভিতরে সর্বমোট কতজন ছাত্রছাত্রী আছে, এটা হলো প্রথম তদন্ত। সর্বমোট ছাত্রছাত্রী কতজন আছে সেটা যদি তারা জানতে পারে তাহলে একটা সংখ্যা বেরিয়ে আসবে এবং ওই দিনের পরে সর্বমোট কতজন ছাত্রছাত্রী বর্তমান উপস্থিত আছে তাহলে একটা মাইনাস করলে দেখা যাবে যে কতজন মাইনাস এবং এর ভিতরে কতজন আহত আছেন, কতজন হাসপাতালে ভর্তি আছেন, কতজন কোথায় আছেন, সবকিছু যদি তদন্ত করে তাহলে আসল তথ্যটা বেরিয়ে আসবে। তাহলে এখানে আমাদের কোনো তথ্য লুকোচুরির কোনো কিচ্ছু নাই। তাই যারা এটাকে নিয়ে ঘৃণিত রাজনীতি করতেছেন প্লিজ এগুলো বন্ধ করুন। আর যে কোনো একটা বিমান যান্ত্রিক ত্রুটির কারণে সেটা যখন বিধ্বস্ত হয় এটা হতেই পারে। গতকালকে আমাদের বাংলাদেশের যেই ঘটনাটা ঘটেছে এর পরবর্তীতে ইন্ডিয়াতেও কিন্তু আরেকটা ঘটনা ঘটেছে, এর আগেও ঘটনা ঘটেছে যেখানে প্রায় 400 থেকে 500 জন মানুষ নিহত হয়েছেন। ওখানে কতজন মানুষ আন্দোলন করছে, কতজন সচিবালয় ঘেরাও করেছে এটা আমাদের জানা নাই, কিন্তু বাংলাদেশকে বর্তমানে অস্থিতিশীল করার জন্য কিছু মানুষ উঠে পড়ে লেগেছে। তাই আপনাদের সকলের প্রতি আহ্বান থাকবে আপনারা প্লিজ সঠিক তথ্যটা জানেন, সঠিক তথ্যটা শেয়ার করুন, কারো গুজবে কান দিবেন না।